সিসিটিভি ফুটেজ চেক করা হলো, তখন আমরা যেটা দেখলাম এটা আমাদের মার্ডার কেস হয়েছে, এটা আমরা বিচার চাই। না, প্রথম কথা হলো যে মার্ডার কিনা বলতে পারছি না। আমি ঘটনাটা শুনলাম যে এক ব্যক্তিকে খুনের অভিযোগ শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকায়। বুধবার রাতের ঘটনা। মৃত ব্যক্তির নাম সুদীপ সূত্রধর, বয়স 38। শিলিগুড়ি পুর নিগমের 36 নং ওয়ার্ডে নিরঞ্জন পল্লীর বাসিন্দা ছিলেন তিনি। জানা গিয়েছে বুধবার রাতে ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকায় বন্ধুদের সাথে ছিলেন সুদীপ। কিছু সময় পর নিরঞ্জন পল্লীর বাড়িতে হঠাৎই পুলিশ মারফত তার মৃত্যু সংবাদ আসে। এরপর পুলিশি তৎপরতায় পরিবারের সদস্যরা তড়িঘড়ি ঘটনাস্থলে অর্থাৎ ইস্টার্ন বাইপাস এলাকায় পৌঁছে তাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের অভিযোগ এটি পরিকল্পিত খুন। এর প্রমাণ হিসেবে জানান, ইস্টার্ন বাইপাস এলাকার এক সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে সুস্থ অবস্থায় বন্ধুদের সাথে কথা বলছিলেন সুদীপ। কোনো বিষয়ে বচসা বাঁধলে বাকি বন্ধুরা মিলে তাকে মারধর শুরু করেন এবং শেষে তাকে ফেলে রেখে পালিয়ে যায় বাকিরা, এই বলেই অভিযোগ। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে আশিঘর ফাঁড়ির পুলিশ। পুরো ঘটনার তদন্তের স্বার্থে মৃত সুদীপের এক বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ, এমনটাই জানালেন 36 নং ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জনশীল শর্মা। গোটা বিষয়ের তদন্ত করে দোষীদের শাস্তির দাবি পরিবারের। না, প্রথম কথা হলো যে মার্ডার কিনা বলতে পারছি না। আমি ঘটনাটা শুনলাম যে এই ধরনের ঘটনা একটা ঘটে গেছে, যে গতকাল রাতে ওরা আমি এটা ওদের কিছু ওখান থেকে শোনা বা দেখা কিছু ক্যামেরার বন্দি তাদের দেখলাম যে ওদের একটা নেশার একটা গ্রুপ এখানে আছে, বহুদিন ধরেই আছে একটা। ছেলেটির যে নেশাগত তাও ঠিক। এবার কোথাও এমন কোনো ছবিতে দেখলাম না যে কেউ কাকে মারছে বা ধরছে, ওদের সঙ্গে মেলামেশা করছে আছে এটুকু দেখলাম। বাকিটা ছবিটা আমার কাছে পুরো আসেনি, এটুকু দেখলাম। আর এদের থেকেও কেউ এখনো দেখেও নি যে ঘটনাটা ঘটেছে। এখন বাকিটা নির্ভর করতে হবে, এটা যেহেতু খুব নেশা করে, নেশার জন্যই ঘটনা ঘটেছে আর না অন্য কিছু হচ্ছে, সেটা পোস্টমর্টম রিপোর্ট না আসলে কিছু বলা এখন এই মুহূর্তে ঠিক হবে না। যেটুকু আমি দুটো ভিডিও আছে, একটা ভিডিও দেখেছি, তাতে দেখলাম যে ওই ছেলে মেয়ে ওই কতগুলো ছেলের সঙ্গে ওই গল্প গুজব বা হাঁটাচলা করা এটুকু দেখলাম। আওয়াজ তো কিছু পাওয়া যাচ্ছে না। তখন ওকে সুস্থ সবলই দেখলাম, এদিক দিয়ে কোনো ইস্যু দেখলাম না যে আসেনি। আর গতকাল রাতের ঘটনা এখন অনুমানের ভিত্তিতে বলাটা খুব মুশকিল, যেহেতু কোনো কেউ প্রত্যক্ষদর্শী নেই বা কোনো কিছু নেই, বা ওই ক্যামেরাতে যাদেরকে দেখা হয়েছে পুলিশ নিশ্চিতভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে সমস্ত ঘটনাটা নিশ্চয়ই বের করবে। আর পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এটা কি হচ্ছে না হচ্ছে, সেটা হলো আফটার পোস্টমর্টম রিপোর্ট। না, একটা হলো দেখুন, এ তো মানুষের মৃত্যু কখন কেউ কিছু বলতে পারে না। আমি আপনাকে কি বলছি, আমি আপনাকে কোনোটাই বলতে পারছি না, যেহেতু আপনার পোস্টমর্টম রিপোর্ট আসার আগে আমি কোনোটাই ওকে বলতে পারছি না। আমি শুনেছি যে একজনকে নাকি ওনারা আটক করেছে, জিজ্ঞাসাবাদের জন্য করেছে। এখনো আমি আমার সঙ্গে থানার কোনো যোগাযোগ হয়নি বা জিজ্ঞাসাও করিনি, কেন ওনারা ওনাদের কাজ করবেন, সেখানে তো আমার কোনো জিজ্ঞাসাবাদ আগের থেকে করার দরকার না। আমার ওয়ার্ডের মানুষ, ওর বাবা আমাদের দীর্ঘদিন ধরে আমাদের পার্টির সদস্য ছিল, ও আমার লাস্ট মিছিলেও আমার সঙ্গে ছিল, ফলে আমার একটা সব কর্নার ওর প্রতি আছে। বাড়ি থেকে সকাল 10টায় বেরিয়েছিল। ওই তো বললাম যে রাত 12টার সময় পুলিশ আসছিল, পুলিশ এসে ডাকে নিয়ে গেল। তারপরে গাড়ি করে আমাদের নিয়ে গেল হাসপাতালে। তারপরে ডাক্তার বলছে যে মারা গেছে। সেটা আমি ওনার পুলিশের সঙ্গে আমি কথা বলিনি। সেগুলো তো ফুটেছে দেখাইলো তো। চাষি দেবাকে উঠাইছে কিনা ওখানে তো নাম বলতেছিল। এটা আমরা যখন খবর পাই যে আমার ভাই মারা গেছে, তখন আমরা সবাই আসলাম। আসার পরে সিসিটিভি ফুটেজ চেক করা হলো, তখন আমরা যেটা দেখলাম এটা আমাদের মার্ডার কেস হয়েছে, এটা আমরা বিচার চাই। রাত 10টা 10:30 জানতে পারলাম আমরা, যখন আমার বাড়ি কৃষ্ণনগর, আমি ওইখান থেকে খবর পাই। সকালবেলা আসার পরে যেখানে মারা হয়েছে ওখানে আমরা যাই, সবাই যাই, দেখি সিসিটিভি ফুটেজ। মানে ওর গায়ে কোনো কাটার কোনো নাই, ও হাঁটাচলা করছে, কথা বলছে। ওদের সঙ্গে কথা বলার পর ওদেরকে টাইনে নিয়ে হাসড়ায় শোয়ানো হলো, পরে সাইকেলটা আনা হলো। তো এখানে তো কোনো অ্যাক্সিডেন্টের কোনো ইসে নাই, আমরা ধরেই নিচ্ছি এটা মার্ডার কেস হয়ে গেছে। না, ওর সাথে তো এমনি কোনো শত্রুতা ছিল না,
ও মানে কারোর সাথে কোনো খারাপ ব্যবহার কিছু করে না, হ্যাঁ, কাউকে গালাগালিও করে না। আমরা যে দেখবে সেই ওকে বলবে যে ও কোনো খারাপ ইসে করে না, খাওয়ার মধ্যে একটু নেশাটা খায়, এটাই সবাই বলতেছে, সবাই ধরতেছে এটা যে এটা মার্ডার কেস হয়ে গেছে। শিলিগুড়ি থেকে দেবিকা দত্তের রিপোর্ট, নিউজ মেট্রো।